বর্তমানে নারী ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশ টাইগার্স পেসার মারুফা আক্তার। গতি এবং সুইংয়ের সংমিশ্রণে তার এক একটা বল যেন এক একটা তেজি ঘোড়া। কিন্তু তার জীবনের গল্পটিও কম তেজি নয়। বর্তমানে তার সাফল্যের জয়জয়কার বিশ্ব ক্রিকেট পাড়ায়। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপ জুড়ে আছে কষ্ট, অপমান আর অদম্য ধৈর্যের গল্প। নীলফামারীর সৈয়দপুরে এক হতদরিদ্র পরিবারে জন্ম মারুফার। 6 জনের পরিবারের পাশে দাঁড়াতে শিশুকালেই তাকে নামতে হয়েছিল জীবনের কঠিন লড়াইয়ে। নিজের জমি না থাকায় অন্যের জমিতে বর্গা চাষ করতেন তার বাবা। সে কদ্দমাক্ত মাঠেই মারুফা লাঙলের হাল ধরতেন বাবার পাশে দাঁড়িয়ে। তখন কে জানতো একদিন এই হাতে ধরা পড়বে বাংলাদেশের সবচেয়ে ধারালো অস্ত্র। দারিদ্র্য এমনভাবে জড়িয়েছিল তাদের জীবনে যে এক সময় ভালো পোশাক না থাকার কারণে কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেতেন না তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মারুফা বলেন, কোথাও যদি বিয়ে বা অনুষ্ঠান হয় আমাদের দাওয়াত দিত না, বলতো ড্রেস নাই, মান সম্মান থাকবে না, ঈদেও নতুন জামা কিনতে পারতাম না। এমন কষ্টই হয়তো তাকে বানিয়েছে আজকের স্টিল নার্ভড মারুফা। সমাজের অবজ্ঞা, অর্থের অভাব কিংবা অপমান সবকিছু তাকে থামাতে পারেনি। নিজের ভেতরের জেদটাই ছিল সবচেয়ে বড় অস্ত্র। আজ তিনি শুধু বাংলাদেশ দলের হয়ে বল করেন না, তিনি স্বপ্ন দেখান হাজারো তরুণীকে যে সীমাবদ্ধতা যতই বড় হোক মনোবলই পারে তা ভাঙতে। আজকের মারুফা আক্তার কেবল এক ক্রিকেটার নন, তিনি এক প্রেরণার প্রতীক। কর্দমাক্ত মাঠের লাঙল থেকে আন্তর্জাতিক মঞ্চের জার্সি, এই পথটা সহজ ছিল না, কিন্তু তিনি প্রমাণ করেছেন স্বপ্ন পূরণের জন্য ড্রেস নয়, মনোবলই আসল পোশাক। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।